যদি পিতামাতার সন্তানের বিষয়ে উদাসীন হয়, সন্তান ইচ্ছাকে প্রাধান্য না দেয়, অপমানজনক কথা বলে, বার্ধক্য বয়সে উপনীত পিতামাতার সেবা করা কি সেই সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে কিনা? যদি সেবা করে এবং পাশাপাশি তার সাথে করা অবিচারের জন্য খারাপ ব্যবহার করে, তাহলে তার শাস্তি কেমন হবে? পশ্চিমের অপসংস্কৃতি এটা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে আমি এখন এখানে যখন পড়ছিলাম যে বাবা মা সন্তানকে অপমান করে কথা বলে, এখানে অপমানের ডেফিনিশনটা কি? আপনার বাবা মা যদি আপনাকে বলে যে তুই কি মানুষ হবি না, আপনি যদি পশ্চিমের চশমা চোখে লাগিয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার কাছে মনে হবে এটা তো অনেক বড় অপমান আমার জন্য। কিন্তু আপনি যদি ইসলামের চশমা পরে থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে এই লোকটা, এই বাবা, এই মা, এই মানুষটার চাইতে আমার আপন আর এর চেয়ে বেশি আর কেউ হওয়ার কোনো স্কোপ নাই। এই মানুষটা আমাকে যত কষ্ট দিয়ে কথা বলুক, যত কঠোর কথা বলুক, এগুলো আমার ভালোর জন্য বলছে, এটাকে আমার অ্যাপ্রিশিয়েট করা উচিত, এটাকে আমার ভালোভাবে নেওয়া উচিত, এটা আমার কল্যাণের জন্য করেছে। আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং শহরে বড় হয়েছে, বেশিরভাগই বাপ মার খুব বেশি মাইর ধরে আপনারা খান নাই। আমরা যারা এখানে 45 বা 40+ যারা আছেন বা 50+ যারা আছেন, সালা আছেন, তাদের বেশিরভাগই দেখবেন যে বাপ্পার হাতে আমরা বহু মাইর খেয়েছি। যারা বাপ্পার হাতে মারধর খেয়েছেন, বাপ্পার হাতে বকুনি খেয়েছেন, আমি বিশ্বাস করি এখানে একজনও নেই যে তারা বলবেন যে আমার বাপ মা এই যে এত টর্চার আমাকে সহ্য করতে হয়েছে, এত কথা আমাকে শুনতে হয়েছে, হুজুর এখন কি সেই বুড়ো বাপ মার আমার খাওয়ান দাওয়ান দিতে হবে কিনা? এই প্রশ্ন স্যারদের কেউ করার কথা মাথায় আসবে না। পার্থক্যটা দেখেন, এখানে বিশাল বড় জেনারেশন গ্যাপ হয়ে গেছে, কারণ ওনাদের মাথায় ওই পশ্চিমা ভূত এতটা চাপে নাই, আপনাদের মাথায় যতটা চেপেছে। সরি টু সে, পশ্চিমে ছোট ছোট বাচ্চাকে ফুসলানো হয় বাসায় গেলে। আমি টোকিওতে একবার একটা সেমিনার শেষে এক বাংলাদেশি এসে আমাকে বললেন, ভাই অনেক কষ্ট পোলাপানি দেশে আনছি, এই ছেলে উল্টাপাল্টা কাজ করছে, ওর ধ্বংস হবে আমি জেনে ওকে শুধু নিষেধ করছি, কঠোরভাবে একটু নিষেধ করছি, কোনো গায়ে হাত দিই না, কিছু নাই, বলছি খবরদার করতে পারবো না, চোখ রাঙাইছি। সে থানায় কল করে দিছে, আমাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলতেছে যে তোমার শাস্তি হলো তুমি একটা বাসা ভাড়া করে তোমার ছেলেকে সেখানে রাখবা, আর ছেলে আকাম কুকাম যা মনে চায় করবা, তার দিক চোখ তুলে তাকাতে পারবা না, খবরদার। তার বাসা যেতে হলে তাকে পারমিশন নিবা, যে বাবা ক্লাস 7 না 6 পড়ে সে ছেলে, যে বাবা আমি আসতে পারি কি পারি না। আমাকে বলতেছে হুজুর দুঃখের জায়গাটা হলো এতদিন আমার ঘরে থেকে সে অপকর্ম করছে, আমি অন্তত দেখছি, এখন আমাকে বলে দেওয়া হয়েছে যে তাকে আলাদা ঘর ভাড়া করে দিবা, সব খরচ খরচা দিবা, কিন্তু তাকাইতে পারবা না। বলেন এর চেয়ে হাস্যকর আর কি আছে? এই জন্য বলি বাবা মা, আমি কিন্তু বাবা মা যদি আপনার প্রতি অবিচার করে সেটাকে সাপোর্ট করছি না, ইসলাম সেটাকে সাপোর্ট করে না। হতে পারে অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জুলুম করে, তাদেরও বিচার আল্লাহ তাআলা করবেন। হুজুর অবশ্যই একচেটিয়া ওয়াজ করেন, শুধু বাবা মাকে বাবা মার অধিকার ওয়াজ করেন, আমাদের সমাজে সন্তানদের অধিকার নিয়ে ওয়াজ খুব একটা নাই, এটাও হওয়া উচিত। অনেক বাবা সন্তানদের অধিকার নষ্ট করেন, কিন্তু অধিকার নষ্ট বলতে কি বোঝানো হয়? আপনার ভরণ পোষণ দিচ্ছে না, আপনাকে অহেতুক বৈষম্য করছে, এক ছেলেকে দিচ্ছে আর ছেলেকে দিচ্ছে না, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনাকে বুড়ো বানিয়ে ফেলছে, বিয়ে দিচ্ছে না, এটা অধিকার নষ্ট হতে পারে। কিন্তু আপনার বয়স 20-22 হয় নাই, এখন আপনি, আমার এখানে যতগুলো প্রশ্ন আসছে আমি কিছু প্রশ্ন দেখেছি, আমার মনে হয় মোর দেন 20% প্রশ্ন হলো বিয়ে শাদী সম্পর্কে। বেশিরভাগ ছেলে ফেলের একটাই চিন্তা যে বাপ মা দিয়ে দিচ্ছে না, ভাই এখন কি করবো, এখন কি জরিনা সকিনের হাত ধরে পালাবো কিনা, এই প্রশ্নটা প্রায় 20% প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমার বাবা মাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, সেটা তো এখানে বলার দরকার নাই, যেহেতু বাবা মার এখানে নাই, আপনাদের কথা বাবা মার ওয়াজ আপনাদের শুনে এলাম না, শুধু আপনাদেরকে এটুকু বলছি, বাবা মা যদি কখনো আপনার প্রতি কঠোর আচরণ করে সেটাকে আপনি দোষের মনে করবেন না। তবে হ্যাঁ, তারা যদি সীমা লঙ্ঘন করে আপনি সেটা কোনো ভালো আলিমের সাথে পুরো আলোচনা করে আসলে তাদের ভুলের জায়গাটা কতটুকু আপনার জায়গাটা আপনি ঠিকঠাক করবেন। আর সর্বশেষ কথা হলো, বাবা মা আপনার সাথে ভালো আচরণ করলে আপনি বুড়ো কালে তাদের ভরণ পোষণ দিবেন, আর ভালো আচরণ না করলে দিবেন না। এটা তো গিভ এন্ড টেকের ব্যাপার হয়ে গেল, এটা তো রেস্ট টু রেন্ট হয়ে গেল, রেস্ট টু রেন্ট। আপনি তাকে ভালো কিছু দিবেন, তিনি আপনাকে ভালো কিছু দিলে, এই গিভ এন্ড টেকের সম্পর্ক তো অন্য সব মানুষের সাথে। আল্লাহ বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কেউ আপনাকে ভালো কিছু দিলে আপনি তাকে ভালো কিছু দিবেন, এটা তো আমার সাথে আপনার, কারণ আপনার